বিএনপির সুযোগ্য সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার, খুলনা মহানগর কৃষক দলের সুযোগ্য সদস্য সচিব নগর পরিকল্পনা আদনান হোসেন, মঞ্চে উপস্থিত আছেন আমাদের সালাম ভাই, মঞ্চে উপস্থিত হবেন খুলনা জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক যুব সম্রাট ইবাদুল হক রুবায়েত সহ মঞ্চে উপস্থিত এই অঞ্চলের এক ঝাঁক যোগ্য নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আজকে কিনাতলা ইউনিয়নের শহীদ জিয়ার আদর্শের সূর্যভূমি কৃষক শ্রমিক মেহনতি ভাই ও বোনেরা, সকলকে খুলনা জেলা কৃষক দল এবং ইতিমধ্যে ফর্মেটে যোগ দিয়েছেন কৃষক দল খুলনা মহানগরের পক্ষ থেকে তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভগতের আসনে অবস্থান গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তাই আমি মিছিলকারীকে ধন্যবাদ জানাই, ইবাদুল হক রুবায়েতকে ধন্যবাদ জানাই। এটা কৃষক দলের সমাবেশ, কোনো ব্যক্তি নামে স্লোগান দেবেন না দয়া করে। রুবায়েত ভাই না, রুবায়েত ভাই না, মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি জেলা কৃষক দলের খুলনা জেলা জাতীয় যুব দলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুব দল নেতা ইবাদুল হক রুবায়েতকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
পঞ্চায়েত অনুরোধ জানাচ্ছি ফুলতলা থানা বিএনপির আহ্বায়ক আবুল বাশার ভাইকে পঞ্চায়েত অনুরোধ জানাচ্ছি আব্দুল্লাহ কাফি সরকারকে পঞ্চায়েত অনুরোধ জানাচ্ছি ফুলতলা উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব টিটু ভাইকে পঞ্চায়েত অনুরোধ জানাচ্ছি ফুলতলা থানা কৃষক দলের সভাপতি ইব্রাহিম সর্দার ইব্রাহিম ভাইকে সেক্রেটারি কৃষক দলের সেক্রেটারি রানী ভাইকে আমরা রাস্তা ছেড়ে সামনের দিকে আসবো রাস্তা ছেড়ে অত্যন্ত ব্যস্ততম রাস্তা আমরা ছেড়ে সামনের দিকে আসবো ছখা জামির আলী একটু মঞ্চে আসলে ভালো হয় আইসাবার নেমে যাবো মঞ্চে আসো একটু প্রিয় অবস্থিতি যে কথা বলছিলাম আপনারা লক্ষ্য করেছেন আমাদের অভিভাবক দেশ নায়ক তারেক রহমান যিনি আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমাদের সেই প্রিয় নেতা ইতিমধ্যে বাংলাদেশের কৃষক সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তৈরি এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মামুনের নেতৃত্বে বাংলাদেশের ৬,০০০ ইউনিয়নে ৩ মাসের মধ্যে কৃষক সমাবেশ করার জন্য নির্দেশনা দিয়েছেন উনি নির্দেশনা দিয়েছেন এই কারণে বাংলাদেশের আগামী দিন এই বাংলাদেশের ৮০ থেকে ৮৫ ভাগ মানুষ সরাসরি কৃষিকাজের সাথে জড়িত সেই ৮০ থেকে ৮৫ ভাগ মানুষকে সুসংগঠিত ঐক্যবদ্ধ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে সারা বাংলাদেশে ৩০ জনে তারা জিতবিত হয় সেই লক্ষ্যকে সফল করার জন্য তারেক রহমান এই উদ্যোগ নিয়েছেন এবং এই কর্মসূচি ঘোষণা করেছেন। প্রিয় বন্ধুরা আমার উনি বলেছেন বাংলাদেশের বিএনপি যতবার স্বাধীনের পরে ক্ষমতায় গেছে ততবারই বিএনপি এই কৃষকের জন্য যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ৭৫ উত্তর যখন বাংলাদেশের সিপাহী জনতার আন্দোলনের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন আমাদের প্রিয় নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ক্ষমতা নিয়ে উনি প্রথমে বাংলাদেশের কৃষক এবং কৃষিকে বাংলাদেশে উন্নত করার জন্য কৃষি ফসল উৎপাদন বৃদ্ধি করার জন্য বাংলাদেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার জন্য উনি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন যার মধ্যে ছিল 19 দফা কর্মসূচির প্রথমে ছিল বীজ সার কীটনাশক শেষ প্রকল্প উদ্বোধন সহ এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। তার ফলশ্রুতিতে কি হয়েছিল বাংলাদেশে বেগম খালেদা জিয়া 100 কোটি টাকা অল্প সুদে কখনো বিনা সুদে কৃষকের ফসল উৎপাদন বৃদ্ধি করার জন্য কৃষি ঋণের ব্যবস্থা চালু করেছিলেন। আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আমাদের মহানগরের আদান ইতিমধ্যে আমাদের সরকারের ব্যবস্থাপনা এবং ভর্তুকির মধ্য দিয়ে শতভাগ ক্ষতিপূরণ করবেন আগামী দিন সেই কর্মসূচি ঘোষণা করেছেন। উনি কর্মসূচি ঘোষণা করেছেন কিষানির জন্য কৃষিকাজ চালু করবেন সেই কৃষিকাজের মধ্য দিয়ে কৃষকরা সার বীজ কীটনাশক অল্প টাকায় বাজার থেকে খরিদ করে তারা ফসল উৎপাদনে সাহায্য পাবেন। এমনি ভাবে এক ঝাঁক পদক্ষেপ গ্রহণ করেছেন। উনি বলেছেন এর বাইরেও যদি প্রত্যেক অঞ্চলে থেকে যদি কোনো উল্লেখযোগ্য প্রস্তাব আছে যে প্রস্তাবের মধ্য দিয়ে সেই অঞ্চলের কৃষক স্বাবলম্বী হবে কৃষক উপকৃত হবে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এমন যদি কোনো ভালো প্রস্তাব থাকে লিখিত আকারে নিয়ে আমাদেরকে তার কাছে পাঠাতে বলেছেন কেন্দ্রে পাঠাতে বলেছেন। যদি আপনাদের কোনো প্রস্তাব থাকে সজীব ভাইয়ের কাছে দিবেন সে প্রস্তাব উনি কেন্দ্রে পাঠাবেন। আমাদের সরকার যদি ক্ষমতায় যে কখনো সরকার গঠন করে সেই প্রস্তাব বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী দিন আমাদের জাতীয়তাবাদী দল কৃষক দল এই কৃষকের পাশে থাকবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রিয় সমাবেশ পঞ্চায়েত সচেতন অনুরোধ জানাচ্ছি জাসাস খুলনা মহানগর শাখার আহ্বায়ক সাবেক ছাত্রনেতা প্রকৌশলী বাচ্চু ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় কৃষক দলের বিপ্লবী সদস্য কমরান হাসান, উপস্থিত আছেন ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পারভেজ ভুঁইয়া। সবাই স্বল্পতার জন্য অনেকটা বক্তব্য দিতে পারছি না। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ফ্যাসিবাদ হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথের অগ্নিপুরুষ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের
সাবেক সহসাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক, খুলনা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইমাদুল হক রুবায়েতকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। রুবায়েতের নামে স্লোগান বলা, বক্তৃতা শোনো রুবায়েতে, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যে কর্মসূচি সারা বাংলাদেশ ব্যাপী গ্রহণ করেছে, বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে কৃষকদের দাবি কি, কৃষকরা কি অবস্থায় আছে, কৃষকের সার্বিক অবস্থা জানার জন্য দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রান্তিক পর্যায়ে যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, সেই ধারাবাহিকতায় আজ ফুলতলার উপজেলার আট্রাগিলেতলা ইউনিয়নে যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে আপনাদের মাঝে উপস্থিত থাকবেন আমাদের এই অঞ্চলের স্বপ্নদ্রষ্টা, এই অঞ্চলের বিএনপির অভিভাবক, যুব দলের অভিভাবক, ছাত্র দলের অভিভাবক, কৃষক দলের অভিভাবক, আমাদের প্রিয় নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। খুলনা মহানগর সহ খুলনার প্রত্যন্ত অঞ্চলে যে মানুষটিকে বিএনপি হিসেবে চিনে, নামে না চিনলেও বিএনপির মালাবা হিসেবে চেনেন, অ্যাডভোকেট শফিকুল আলম মানব উপস্থিত আছেন। জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখার বিপ্লবী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামে খুলনার রাজপথে আমরা যারা সহযোদ্ধা হিসেবে আন্দোলন সংগ্রাম করেছি, সেই প্রিয় সহযোদ্ধা সাবেক যুবনেতা, সাবেক ছাত্র নেতা শফিকুল আলম তুহিন সহ আমার বক্তব্য যারা শুনছেন, এই আট্রাগিলেতলার প্রান্তিক জনসাধারণ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা শাখার পক্ষ থেকে এবং আগামীর বাংলাদেশ যিনি আগামী দিনে একটি বৈষম্যহীন অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন দেখেন, আমাদের এই স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। বক্তব্য নেতৃবৃন্দ দেবেন, আমি শুধু দুই একটি কথা বলতে চাই। কৃষক সমাবেশ হচ্ছেন, যে সমস্ত কৃষক কিষানেরা এসেছেন, আপনারা কি জানেন বাংলাদেশের কৃষির যে সার্বিক উন্নয়ন, কৃষি ব্যবস্থার যে সার্বিক অগ্রগতি, এই অগ্রগতির নায়ক কে ছিল আপনারা কি জানেন? আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম শুনেছেন। আমি আমার নেতা কর্মীদের কাছে প্রশ্ন করছি না, যে সমস্ত সাধারণ কৃষিরা এসেছেন, বক্তব্য শুনছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের কৃষির আমূল পরিবর্তন এনেছেন। উনি বাংলাদেশের কৃষকের যে সমস্যা, কৃষকের যে সেচের ব্যবস্থা, সেচ ব্যবস্থার জন্য, কৃত্রিম ভাবে সেচ ব্যবস্থা করার জন্য উনি বাংলাদেশের প্রান্তে প্রান্তে হেঁটে বেরিয়েছেন। উনি খাল খনন করেছেন, কৃত্রিম জলধার সৃষ্টি করেছেন। উনি যখন উপলব্ধি করতে পেরেছেন একজন কৃষকের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে একটি ভালো বীজ, একটি ভালো বীজ থেকে একটি ভালো ফসল উৎপাদন হয়, উনি যখন অনুধাবন করতে পেরেছেন, উনি তখনই
গবেষণাগারের মাধ্যমে বাংলাদেশে বিএডিসি নামক যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের জন্ম উনি দিয়েছেন। উনি যখন উপলব্ধি করতে পেরেছেন আমরা যখন আমাদের নিজস্ব অর্থ বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করে বিদেশ থেকে গম আনতে হয়, উনি তখন বাংলাদেশে যাতে গম উৎপাদন হয় সেই কারণে বাংলাদেশের দিনাজপুরের নিশিপুরে উনি গম গবেষণা কেন্দ্র স্থাপন করেছিলেন। উনি যখন বুঝতে পেরেছেন চিনি থেকে আমাদের অনেক অর্থ বিদেশে চলে যায়, উনি উপলব্ধি করতে পেরে উনি ইক্ষু গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। এভাবে যদি বলতে থাকে কৃষকদের বিপ্লবের জন্য জিয়াউর রহমানের কথা দিনের পর দিন বলে শেষ করা যাবে না। কাজেই আমি বক্তব্য বাড়াবো না, শুধু এতটুকু বলতে চাই আজকে যিনি প্রধান অতিথি থাকবেন উনি সামনে থাকলে হয়তো আমার এই বক্তব্যগুলো আরো ভালো হতো। আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই আপনি এই জনপদের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক। আপনি খানজাহান আলীর দৌলতপুর খালিশপুর থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন, কিন্তু তার পার্শ্ববর্তী ডুমুরিয়া ফুলতলার অবহেলিত মানুষ আপনার দিকে তাকিয়ে থাকে। ডুমুরিয়া ফুলতলা দৌলতপুর খালিশপুর খানজাহান থানার অধিকাংশ মানুষের কৃষির যে মূল ব্যবস্থা সেই ব্যবস্থাটা কিন্তু এই পার্শ্ববর্তী বিল ডাকাতিয়া থেকে উৎপাদন হয়। আমি বলতে চাই প্রিয় নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে আপনাদেরকে কথা দিচ্ছে এই বিল ডাকাতিয়ার যে পানির জলবদ্ধতার সৃষ্টি হয় আমরা ফসল উৎপাদন করতে পারি না। আমরা কথা দিচ্ছি রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে আগামী দিনে যদি আমাদের সভ্যদষ্টা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে আমরা বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, একটি কথা বলে শেষ করতে চাই। আজকে এখানে আমাদের যে সমস্ত নেতা কর্মীরা এসেছেন আপনাদের উদ্দেশ্যে না, আমি একটি মহলের উদ্দেশ্যে বলতে চাই যে মহলটা স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। কি কারণে করেছিল? পাকিস্তানি শক্তির মাসো রাখার জন্য। তেমনি যখন ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন তারা রাজনীতি থেকে হারিয়ে গিয়েছিল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে যখন আবার রাজনীতিতে সুযোগ পেয়েছে আবারও তারা ক্ষমতার যেতে চায় না, ক্ষমতার উচ্ছিষ্টভোগী হিসেবে থাকতে চায়। তার প্রমাণ এরশাদ সরকার, হাসিনা সরকার এবং বর্তমান এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে এই সরকারের উচ্ছিষ্টভোগী হিসেবে থাকতে চায়। ওরা জনগণের কাছে আসতে চায় না। আজকের এই কৃষক সমাবেশ থেকে বলতে চাই রাজনীতি করলে জনগণের কাতারে আসুন, রাজনীতি করতে হলে জনগণের ভাষা বুঝুন। সরকারের পৃষ্ঠপোষকতা করে সরকারের উচ্ছিষ্টভোগী হয়ে থাকলে জনগণ মেনে নেবে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, আমরা আগামীর বাংলাদেশ তারেক রহমানের সৈনিক। আমরা প্রস্তুত আছে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ফেরত আনার জন্য। আমরা পুনরায় আবার সাধারণ মানুষের পাশে যে রাজপথে থাকবো, কিন্তু অনতি বিলম্বে আপনারা এই সমস্ত ছলচত্রে আশ্রয় না নিয়ে এই যে বর্তমান সরকার আছে এই সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন, নির্বাচনের ব্যবস্থা করুন, নির্বাচনের ব্যবস্থা করুন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হোক। আমাদের নেতৃত্ব, প্রিয় নেতৃত্ব ইনশাআল্লাহ রোগ মুক্ত হয়ে
বাংলাদেশে আসবে। আমাদের নেতা তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশে লাখো কোটি মানুষের ভালোবাসায় সিদ্ধ হয়ে বীরের বেশে বাংলাদেশে আসবে। ধন্যবাদ ইবাদুল হক রুবায়েতকে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে অবতারণা করার